আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, বিভাগীয় প্রধান, শিশু হরমোন বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা বর্তমান সময়ে একটি অত্যন্ত আলোচিত একটি বিষয়, কিন্তু আমরা কেন জানি অনেক বিভ্রান্তির মধ্যে আছি। সেই বিষয়টির নাম হচ্ছে ভিটামিন ডি। যদিও নাম ভিটামিন ডি ভিটামিন, কিন্তু তার আচরণ অন্যান্য ভিটামিনের তুলনায় কিন্তু একটু ভিন্ন। সেই জন্যেই আমাদের ভিতর বিভ্রান্তি। প্রথম কারণ হচ্ছে অন্য ভিটামিনগুলো যেমন খাদ্যদ্রব্যের মধ্যে আমরা পর্যাপ্ত পেয়ে থাকি, সেই জন্য আমরা অনেকেই উপদেশ দেয় এই খাবার খান, আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন। আমি বলবো না, কারণ আমাদের শরীরে দৈনন্দিনভাবে একটা ভিটামিন ডি এর চাহিদা আছে, রেগুলার এটার একটা চাহিদা আছে। সেই চাহিদাটা পূরণ হয় শতকরা 85 থেকে 90 ভাগ আমাদের ত্বক যখন সরাসরি কড়া রৌদ্রের সাথে বিক্রিয়া করে, তখন আমাদের শরীরের ভিতর যে ভিটামিন ডি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটা ক্রিয়াশীল হয়। তার মানে আমাদের নিয়মিত যদি আমরা 10টা থেকে 3টার মধ্যে শরীরের একটি নির্দিষ্ট মাত্রার অংশ খোলা রেখে সূর্যালোকে যেতে পারি 30 থেকে 40 মিনিট, তাহলে একমাত্র আমাদের ভিটামিন ডির অভাব বা দৈনন্দিন চাহিদা মেটা সম্ভব। গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের 75 থেকে 90 ভাগ মানুষই কোনো না কোনোভাবে ভিটামিন ডি এর স্বল্পতায় ভুগছে। কারণ হচ্ছে যে আমরা চিন্তা করে দেখেন, 10টা থেকে 3টার মধ্যে কড়া রৌদ্রে 30 থেকে 40 মিনিট প্রতিদিন থাকা কয়জনের পক্ষে সম্ভব হয়? আবার খাবারের কথা বলছেন না, খাবারে মাত্র 10 থেকে 15 ভাগ ভিটামিন ডি চাহিদা মেটাতে পারে। তাও যে সমস্ত খাবারে আছে সেগুলো খাবার আমরা সহসা খাই না, যেমন সামুদ্রিক মাছ। তারপরে আমরা বলি ডিমের কুসুম। ডিমের কুসুম কতটুকুই বা আপনি খাবেন? আর বলি দুধ। না, আমাদের দেশে যে দুধ কিংবা মায়ের দুধ, তাতে ভিটামিন ডি এর যোগান খুব কম। উন্নত দেশের দুধগুলা থাকে ফর্টিফাইড, তাতে অতিরিক্ত ভিটামিন ডি দেওয়া থাকে, সেই জন্যে তাদের দুধে কিছু ভিটামিন ডি থাকে। আমাদের দেশে যে সমস্ত দুধ, তাতে কিন্তু ভিটামিন ডি এর চাহিদা মেটে না। তাই আমাদের কি করতে হবে? সচেতন থাকতে হবে এবং চেষ্টা করতে হবে সূর্যালোকের মাধ্যমে ভিটামিন ডি নিতে। আর তা না হলে যতদিন না পর্যন্ত আমাদের খাদ্যের দ্রব্যে যে ফর্টিফিকেশন বলা হচ্ছে, যে উন্নত দেশে যেমন দৈনন্দিন খাদ্যে ভিটামিন ডি, আমাদের দেশে যেমন লবণে আয়োডিন দেওয়া হয়েছে, সেরকম ভিটামিন ডি কে যখন সংশ্লিষ্ট না করা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের নির্ভর করতে হবে কৃত্রিমভাবে বা ওষুধের মাধ্যমে ভিটামিন ডি কে গ্রহণ করার। এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে প্রতিটি শিশুকে প্রতিদিন ভিটামিন ডি শরীরে খাওয়াতে হবে। এটা যদি কেউ মনে করে যে একটা শিশুকে আমি জন্মের পরপরই ওষুধ খাওয়াতে হবে, কিছু করার নাই। আন্তর্জাতিকভাবে 400 ইন্টারন্যাশনাল ইউনিট 1 বছর পর্যন্ত, এবং তারপর থেকে 600 ইন্টারন্যাশনাল ইউনিট, বড়দের জন্য 800, বৃদ্ধদের জন্য 1000 ইন্টারন্যাশনাল ইউনিট দৈনন্দিন চাহিদা। কিন্তু যেহেতু আমরা এটা মেটাতে পারছি না, আপনাকে যে কোনোভাবে এটা শরীরে ঢুকাতে হবে। না হলে কি হবে? গর্ভাবস্থায় একটা মায়ের যদি ভিটামিন ডির অভাব থাকে এবং সেটা যদি আমরা লক্ষ্য না করি, তাহলে জন্মের পরপরই শিশু কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডির অভাবে ভুগে খিঁচুনি হতে পারে। আমরা অনেক সময় খিঁচুনির তেমন কোনো কারণ পাই না, অনেক টেস্ট করে দেখা গেল কি ক্যালসিয়াম কম। কেন কম? এটা ভিটামিন ডির অভাবে। তারপরে দেখা গেছে যে এটা কি মায়ের শরীরে ভিটামিন ডি কম ছিল, শিশু গর্ভাবস্থায় ভিটামিন ডি পায় নাই, জন্মের পরপরই সেই ভিটামিন ডি এর অভাব, ক্যালসিয়ামের অভাব, তার খিঁচুনি হয়ে গেল। রোগ যদি ধরা পড়লো ভালো, না ধরা পড়লে ব্রেন ড্যামেজ। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ভিটামিন ডি নিয়ে আলোচনা করছি। কিসের এত গুরুত্ব? ভিটামিন ডি আমাদের শরীরের যে হাড় অস্থি বৃদ্ধির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন ডি, যা ক্যালসিয়াম এবং ফসফেটের বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের হাড় তৈরি হয়, এবং মাংসপেশিও অনেকাংশে এই ভিটামিন ডি এর উপর নির্ভরশীল। এবং এখন দেখা গেছে আন্তর্জাতিক গবেষণায় দেখা যাচ্ছে এই ভিটামিন ডি এর অভাব হলে মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ দারুণভাবে ব্যাহত হয়। এবং এই যে আমাদের দাঁত ওঠা, শরীরে ক্যালসিয়ামের যত ধরনের ভূমিকা আছে, সব কিছুর পিছনে আছে ভিটামিন ডি এর বিরাট একটা রোল। আর একটা পাওয়া গেছে যে আমরা করোনার সময় জানতে পারলাম যে ভিটামিন ডি এর অভাবের যাদের আছে তাদের করোনার আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। তখন থেকে গবেষণায় আরো বেশি প্রতীয়মান হয়েছে যে এই ভিটামিন ডি আমাদের শরীরে যাদের অভাব, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই আমার শিশু যখন বারবার রোগাক্রান্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেখানেও কিন্তু ভিটামিন ডি এর অভাব থাকতে পারে।
সেই জন্যে আমরা আজকে যেটা বলতে চাচ্ছি যে আপনি একটু সতর্ক থাকবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা। লক্ষণ কি? অনেক সময় দেখা যায় শিশুদের ক্ষেত্রে হাত পা বেঁকে যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে নাও বাঁকতে পারে, অথবা শিশুদের সবসময় হাত পা নাও বাঁকতে পারে, ব্যথা করে, শরীর ব্যথা করে, মাসল ব্যথা করে, হাড় ব্যথা করে, ঘাড় ব্যথা করে, বড়দের দেখা যায় কোমর ব্যথা করে। এ সমস্ত কিছু কেন? ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি। যতই আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন, ভিটামিন ডি যদি শরীরে পর্যাপ্ত না থাকে তাহলে এই ক্যালসিয়াম কাজ করবে না। আস্তে আস্তে হাড় ক্ষয় হবে বা হাড় ভেঙেও যেতে পারে। শিশুদের পা বেঁকে যায়, তারা হাঁটতে শেখে না, এক পথে পা ভেঙে যায়, তখন আর ব্যান্ডেজ করে অথবা অপারেশন করে খুব একটা লাভ হয় না। তাই আমরা চাইবো যে আপনারা আগে থেকে সতর্ক হন এবং দৈনন্দিন ভিটামিন ডি এর চাহিদা পূরণে সচেষ্ট হন, এবং আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি এর জন্য প্রতিদিন ভিটামিন খাওয়ার দরকার হয় না। অনেক সময় বড়দের ক্ষেত্রে আমরা মান্থলি ডোজ দিতে পারি। প্রতি মাসে যদি আপনি 1 মাসের ভিটামিন ডি যদি ওষুধ আকারে নিতে পারেন তাহলেও আপনার সমস্যার সমাধান হতে পারে। মূল কথা, আপনাকে সচেতন হতে হবে। আমি যে উপসর্গগুলোর কথা বললাম এগুলা একটু ভেবে দেখবেন এবং আপনি নিশ্চিত হবেন যে আপনার ভিটামিন ডি শরীরে ঠিক আছে কিনা। না থাকলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শরীরে ভিটামিন ডি মেনটেন করতে হবে, তা না হলে রোগ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। ধন্যবাদ সবাইকে।